উপদেষ্টা আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, আপনি আপনার টিমের কথা বলছিলেন, আপনার টিমে নিশ্চয়ই আপনার এপিএসও থাকবে। ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেই তদন্ত দুদকে ভাটা পড়েছে, সেই বিষয়টি কিন্তু আপনি নজরে দায়িত্বে থাকা অবস্থায় আনেননি, তাহলে স্বচ্ছতার বিষয়টা আসলে কোথায় আসলো? আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। আপনি বলেছিলেন যে আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, একটু পরিষ্কার যদি করেন, উপদেষ্টাদের মধ্যে এমন কেউ আছেন নাকি সরকারে তারা আছে, তাদেরকে বলতে করছেন না? আমি আসলে অন্য কারোর পক্ষ থেকে কিছু বলার মতো অবস্থানে নেই। জাস্ট 2-1 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি একটা কথা বলতে, আপনি বরিশাল এলাকায় একটা উন্নয়ন ব্রিজ উদ্বোধনের অনলাইনে যুক্ত করার কথা, ব্রিজটার নাম ছিল আপনি উদ্বোধনের জন্য 36 জুলাই নামকরণ করার একটা প্রস্তাব ছিল। এই উদ্বোধন নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছিল এবং এই জুলাইটার নামটা কেন চেঞ্জ করা হলো এবং অপ্রীতিকর ঘটনার জন্য আপনি কাদেরকে দায়ী করছেন? ওই ব্রিজের আগের যেই নামকরণ করা হয়েছিল বা নামকরণের যে ফলকটা ছিল, আই থিঙ্ক যেটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়, সেই ফলকের একটা ছবি আমি পেয়েছি। সেই ছবিতে আমি দেখলাম যে নিয়ম বহির্ভূতভাবে সরকারের একজন তখন সম্ভবত রানিং কর্মকর্তা ছিল, তিনি সেটা তার চাকরিবিধি অনুযায়ী পারেন না তার নিজের নামে কোনো সরকারি স্থাপনা উদ্বোধন করতে। তিনি নিজের নামে সেটা উদ্বোধন করেছিলেন এবং তিনি সেই ব্রিজের নামকরণও তিনি নিজে করেছিলেন এবং নাম ফলকে লেখা ছিল যে তার উদ্যোগে ব্রিজটা হয়েছে। এখন সরকারি কর্মকর্তা, এটা খুবই হাস্যকর বিষয়। আপনারা যারা সচিবালয়ের ব্রিজ কভার করেন, এটা হওয়ার কথা না। তো সেই জায়গা থেকেই নাম পরিবর্তন করার প্রয়োজন বোধ হয়েছে মন্ত্রণালয়ের, এবং স্থানীয় সরকার বিভাগ নাম পরিবর্তন করেছে এবং সেখানে এক ধরনের ওই ব্যক্তিরই উদ্যোগে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই মামলাও গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি প্রসিডিং চলছে। রিয়া গোপ নামে যে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নাম আপনারা চেঞ্জ করেছেন, ওটার নাম ছিল সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স। সুলতানা কামাল বাংলাদেশের প্রথম নতুন মানবী, আমরা এই দেশ থেকে প্রথম বিদেশে গিয়েছিলেন এবং উনি কিন্তু বাংলাদেশের একজন কি বলা যায় আইডল ছিলেন। বিয়ে হয়েছে অনেক পরে, 75 এসে বিয়েছে, উনি কিন্তু 71 আগে থেকে কিন্তু অনেক বড় আত্মীয় ছিলেন। তার নামটা কিভাবে কেন পরিবর্তন করার কি যৌক্তিকতা ছিল? আমরা আমাদের গণঅভ্যুত্থানের শহীদ, আপনারা জানেন যে রিয়া গোপ, তিনি সনাতন ধর্মী এবং একটা ছোট বাচ্চা নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন। তাকে স্মরণীয় করে রাখার জন্য ওই ক্রীড়া স্থাপনার নামকরণ করেছি। অবশ্যই সুলতানা কামালের প্রতিও আমাদের সম্মান আছে এবং আমরা যে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানের বা ক্রীড়া স্থাপনার নামকরণ করে এটা নিয়ে ডিবেট হতে পারে।